নমস্কার, আমি গিরিধারী বিশ্বাস জ্ঞান দর্শন ইউটিউবের মাধ্যমে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আপনারা যে যারা এই মুহূর্তে আমার কথা শোনার জন্যে সাগরে আছেন, আমি আপনাদের প্রত্যেককে অভিনন্দন এবং নমন এবং বন্দনা জানাচ্ছি। বয়োকনিষ্ঠ যারা, তাদের প্রতি আন্তরিক স্নেহ, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ বিশেষ একটা অধ্যায় নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। গতদিন ইউটিউবের মাধ্যমে এক বোন প্রশ্ন করেছে, সবার উদ্দেশ্যে তার প্রশ্ন, সে সবার কাছে প্রশ্নের জবাবটি চেয়েছে। না জানি তার নাম, না জানি তার ঠিকানা, তথাপি আমি তাকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ব্যক্ত করছি। তাকে অশেষ ধন্যবাদ। প্রশ্ন: নম শূদ্র সম্প্রদায় তথা নম শূদ্র সমাজের আদি ধর্মগ্রন্থ কোনটি? কি তার নাম? তার এই প্রশ্নের জন্য আমি অত্যন্ত অভিভূত এবং আনন্দিত। যদিও তার নাম ঠিকানা আমি জানি না, তবেও তাকে আমি অশেষ ধন্যবাদ ব্যক্ত করছি। শুধু এতটুকু বলে যাই, কে কি এর জবাব দেবে সঠিক আমার জানা নাই। তবে তোমার প্রশ্নের উত্তর সবার কাছে আছে সত্য, কিন্তু মুখের ভাষায় বলার মতন জ্ঞান তথা বলার কলা কৌশল এবং বচন ভঙ্গিমা হয়তো সবার কাছে সমানরূপী হয়ে ওঠে না। আমিও যথার্থভাবে ব্যক্ত করতে পারবো না, এটাও আমি স্বীকার করি। ডালপালাবিহীন বৃক্ষ আর ডালপালা ফল ফুলযুক্ত সৌন্দর্যমণ্ডিত বৃক্ষের রূপকতার পার্থক্য যদি তুমি না বোঝো, তাহলে তোমার প্রশ্নের উত্তর তোমার প্রশ্নতেই সমাহিত আছে, তুমি বুঝতে ব্যর্থ হয়েছ। শাস্ত্র মানুষের রচনা, মানুষ শাস্ত্র দ্বারা রচিত হয় না। ভালো করে বোঝো, শাস্ত্র মানুষের রচনা, মানুষ শাস্ত্র দ্বারা রচিত নয়। আবার জানো যে মানুষের ছিল না আগে মনুষ্য রূপকার, যে রূপ দেখে বিস্মিত আজ অনন্ত সংসার। মানুষের সর্বপ্রথম সৃষ্টির আদি লগ্নে সেই রূপকার ছিল না, যে রূপ আজ মানুষ প্রাপ্ত হয়েছে। যে রূপকার সৌন্দর্যমণ্ডিত, তার দেহ রূপ ছবি আকার প্রাপ্ত হয়েছে, যা দেখে অনন্ত বিশ্ব আজ বিস্মিত হয়েছে। মানুষের ছিল না আগে মনুষ্য রূপকার, যে রূপ দেখে বিস্মিত আজ অনন্ত সংসার।
যে মানুষের রূপ একদিন বিন্দু আকারে ছিল, মানুষের যে সৌন্দর্য মণ্ডিত রূপকার, এই রূপকার একদিন মানুষের মাঝে ছিল না, মানুষের জন্য ছিল না, এরা সত্তার মাঝে নিহিত ছিল। আর তার আগে যদি আমরা কাল্পনিক দৃষ্টি নিয়োগ করি, তখনও আমরা দেখতে পাব শুধু সত্তাই নয়, বিলীন শুদ্ধ ব্রহ্মত্বে এই মানুষের উৎপত্তি। মানুষের ছিল না আগে মনুষ্য রূপাকার, যে রূপ দেখে বিস্মিত আজ অনন্ত সংসার। তুমি নিশ্চয়ই জ্ঞানে গুণে বিদ্যাতে পারদর্শী, এবং প্রত্যেকটি মানুষই জ্ঞানতার দিক থেকে তার শ্রেষ্ঠত্বের জায়গায় পৌঁছাতে চেয়েছে। মানুষই শ্রেষ্ঠত্বের আসন পেয়েছে। জ্ঞানী গুণী বিদ্বান বিদুষী আজ নয়, যুগে যুগে এই পৃথিবীতে এসেছেন এবং আজও বিদ্যমান। মানুষের ছিল না আগে মনুষ্য রূপাকার, যে রূপ দেখে বিস্মিত আজ অনন্ত সংসার। তাহলে আজ আমরা দেবত্ব শক্তি, দেবত্ব রূপাকারে মুগ্ধ হয়ে আমরা দেবতার মূর্তিকে প্রতিষ্ঠা করি প্রতি মন্দিরে মন্দিরে। আজকে আমরা মনুষ্য রূপের দিকে তাকালে দেখতে পাই যে দেব দেবীর যে সৌন্দর্যমণ্ডিত দেহরূপ, তার থেকে সৌন্দর্যমণ্ডিত দেহরূপ আজ মনুষ্য জীবনে প্রাপ্ত হয়েছে। তুমিও সৌন্দর্যমণ্ডিত রূপ ও দেহরূপ প্রাপ্তা হয়েছ। Man is the fair creation of the God on this beautiful earth. মনুষ্য not only on a man, সমগ্র মানুষ। Man is the fair creation of the God on this beautiful earth. আবার man is the great creation of the God on this beautiful earth. মানুষ একাধারে ঈশ্বরের প্রিয় সৃষ্টি। মানুষ ঈশ্বরের মহান সৃষ্টি, একাধারে প্রিয় তো অপরদিকে মহান। এই প্রিয়তা প্রাপ্ত হয়েছে এই মনুষ্য। আবার মহানত্ব বলে নিজেদেরকে অভিহিত করার যোগ্যতা অর্জন করেছে মনুষ্য। তো ম্যান ইজ দ্য ফেয়ার ক্রিয়েশন অফ দ্য গড অন দিস বিউটিফুল আর্থ, আর ম্যান ইজ দ্য গ্রেট ক্রিয়েশন অফ দ্য গড অন দিস বিউটিফুল আর্থ। কথা এখানেই সীমাবদ্ধ নয়। ম্যান ইজ দ্য সো মাচ গ্রেটেস্ট ক্রিয়েশন অফ দ্য গড অন দিস বিউটিফুল আর্থ। এই সুন্দরতম পৃথিবীতে মনুষ্য পরম ঈশ্বরের পরম সৃষ্টি। আমরা প্রত্যেকেই সেই পরম প্রিয়, মহান এবং সো মাচ গ্রেটেস্ট ক্রিয়েশন অফ দ্য গড এর পার্টস অফ দ্য ক্রিয়েশন। তো মানুষের মাঝে মানুষের যে ব্যবধান, আজ তুমি যে শব্দটি যুক্ত করে একটা সমাজের সঙ্গে নিজেকে প্রশ্ন করতে উদ্যত হয়েছ, ধর্মগ্রন্থের কথা উল্লেখ করেছ, কোনটি এদের এই শূদ্র সমাজ বা শূদ্র সম্প্রদায়ের আদি ধর্মগ্রন্থ? সৃষ্টির আদি লগ্নের দিকে তাকিয়ে দেখো, সেখানে মনুষ্যরূপেই সৃষ্টির স্রষ্টা এই জগৎকে আলোকিত করেছিল। মানুষই মানুষকে ডিভাইডেশন করেছে।
তারই আধার পর আজ একে অপরের কে আলাদা আলাদা শিরোনাম দিতে সক্ষম হয়েছে। কেউ ইচ্ছা করে স্বইচ্ছাতে তার নিজ নিজ টাইটেলকে শিরে ধরে নাই। কথাটি ভালো করে বোঝো। আর সমাজের লোক যারা শুনতে স্বইচ্ছা নিয়ে বসে আছেন, আমি তাদের কাছে করবর্থভাবে নিবেদন করব, এই কথাটিকে আপনাদের মনে প্রাণে গ্রহণ করতে হবে। মনুষ্য রূপের যে সঠিক সত্যতা, তা আমাদেরকে মনে প্রাণে মন্থন করতে হবে। আমরা কারোর প্রতি বিদ্বেষী হতে যাইব না, বিদ্বেষী হতে চাইব না, কিন্তু নিজ নিজ অস্তিত্বের সবাল যেখানে, সেখানে আমাকে দৃঢ়তার সঙ্গে প্রতিবাদ করার যোগ্যতা অর্জন করতে হবে। তথাকথিত নমশূদ্র সম্প্রদায় তথা সমাজের মানুষ সেই মানুষেরই প্রজন্ম, যারা নাকি ফেয়ার ক্রিয়েশন অফ দ্য গড, যারা গ্রেট ক্রিয়েশন অফ দ্য গড, যারা সো মাচ গ্রেটেস্ট ক্রিয়েশন অফ দ্য গড, তাদেরই প্রজন্ম। তারা সৃষ্টিগতভাবে আদি তথা শুষ্ক সনাতন ধর্ম অবলম্বী। তারা মানুষেরই প্রজন্ম আর তারা শুষ্ক সনাতন ধর্ম অবলম্বী। তাদের আদি ধর্মগ্রন্থ বেদোত্তর অলিখিত এবং আব্রহ্মাণ্ডব্যাপী। যুগাবতার শ্রী শ্রী হরিচরণ ঠাকুর নমকুলে জন্মগ্রহণ করেন। তিনি শুষ্ক সনাতন ধর্মের প্রচার প্রসারের জন্য সনাতন ধর্মের সঠিক সত্য তথ্য মৌলিকত্বের উপর মতবাদ পোষণ করেন। শুষ্ক সনাতন ধর্মের সঠিক সত্য তথা মৌলিকত্বের উপর মতবাদ পোষণ করেন কবি রসরাজ তারকচন্দ্র সরকার মহাশয় যুগ অবতার শ্রী শ্রী হরিচরণ ঠাকুরের সিদ্ধান্ত অনুসারে মত পথ তথা শুষ্ক সনাতন ধর্মের ব্যাখ্যা সহ বিবরণ শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থের মাধ্যমে জগদীজনের মাঝে পৌঁছানোর জন্য ভূমিকা নির্বাহন করেন মাত্র। নমশূদ্র সম্প্রদায় তথা নমশূদ্র সমাজ শুষ্ক সনাতন ধর্মাবলম্বী, যাদের আদি ধর্মগ্রন্থ একাধারে অনখা, অজায়প্ত, অনায়প্ত, চিরকালের জন্য অলিখিত ব্রহ্মসত্তা। সর্বধর্মগ্রন্থের উত্তরোত্তর আশা করি তোমার প্রশ্নটির উত্তর পেয়ে যাবে। আন্তরিকভাবে অন্বেষণ করো, বুঝে পাওয়ার প্রয়াস অব্যাহত রাখো। সাথে সাথে আমি আপামর জনসাধারণ যারা বিশ্বের অধিবাসী আজ জাতপাত ধর্ম আর সংস্কারের লড়াই করে চলেছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে মানুষের যে আদি ধর্ম কোনো লিখিত ধর্ম ছিল না। প্রকৃতি প্রদত্ত ধর্মগুণকে সৃষ্টি রূপে সৃষ্টির মাঝে প্রতীয়মান, সেই প্রতীয়মান ধর্মের জন্য কোনো লিখিত শাস্ত্র গ্রন্থের কোনো প্রয়োজন ছিল না। সেই অলিখিত ধর্মগ্রন্থে এর আগে, অর্থাৎ ধর্মগ্রন্থ যা
ব্রহ্মদীপ্ত, ব্রহ্মপ্রদত্ত, আর যা ব্রহ্ম আব্রহ্মাণ্ডব্যাপী। আমরা মনুষ্য, আমরা শুষ্ক সনাতন ধর্মাবলম্বী। এই শুষ্ক সনাতন ধর্মকে আমরা কোনো লিখিত পুঁথিতে কখনো না দেখতে পেয়েছি, না কখনো আমরা দেখতে পাব। কিন্তু মনুষ্য হিসাবে যখন এই পৃথিবীতে আমরা এসেছি, ঈশ্বরের সৃষ্টি, ঈশ্বরের সমর্পিত মন আমাদেরকে সেই চেতনা অবশ্যই দিয়েছেন, যে চেতনার আধার পর আমরা শুষ্ক সনাতনকে অলিখিত, অয়াপ্ত, অজায়াপ্ত এবং ব্রহ্মদীপ্ত আব্রহ্মাণ্ডব্যাপী এই ধর্মগ্রন্থ রূপে অভিহিত করতে পারি। এই ধর্মের অন্তর্গত আমরা মনুষ্য এই জগৎধামে এসেছি। আমরা অনন্তের পথযাত্রী। আর এই অনন্তের পথে চলতে চলতে আমরা কোনো এক সময় অনন্তরই এক ইচ্ছা, এই সৌন্দর্যমণ্ডিত সুন্দরতম এই পৃথিবী, আর এই সৌন্দর্যমণ্ডিত পৃথিবী তলে আমরা পরম ঈশ্বরের পরম সৃষ্টিরূপে মনুষ্যরূপ আকার ধারণ করে এই জগতে আসতে পেরেছি। আর মানুষ রূপে আমরা মানুষের মৌলিক ধর্ম আমরা শিরে শিরে, শিরায় শিরায়, রক্তে রক্তে, অণুতে অণুতে আমরা গ্রহণ করেছি। কোনো এক সময় কোনো এক সম্প্রদায়ের মানুষ নিজেদেরকে জ্ঞানী, গুণী, বিদ্বান, বিদুষী তথা সমাজের সংস্কারক হিসাবে নিজ হাতে গ্রন্থ রচনা করেছেন। সেই রচনা গ্রন্থকে সম্মান করি, নমন করি সেই বিজ্ঞজনকে যারা এই ধর্মগ্রন্থ রচনা করেছেন। তারাও মানুষের কল্যাণের জন্য। কিন্তু ব্যাখ্যাবিদেরা, সমাজের কুসংস্কার আচ্ছাদিত লোকেরা নিজেদেরকে সাংস্কারিকের ভূমিকা নির্বাহন করছে বলে পরিচয় দিতে গিয়ে আমাদের মৌলিক শুষ্ক সনাতনের উপর দখলদারি করেছে, শুষ্ক সনাতন ধর্মকে খর্ব করেছে, শুষ্ক সনাতন ধর্মকে বিবর্তন করে নতুন এক ধর্ম, একাধিক ধর্ম, ততাধিক ধর্ম প্রচার প্রসারের মধ্য দিয়ে নিজ নিজ ধর্মমতকে, নিজ নিজ সংস্কারকে ধর্মাচ্ছাদিত করিয়েছে আর আপামার জনসাধারণের উপর চাপিয়ে দিয়েছে। এক শ্রেণীর মানুষ শোষক হয়েছে, এক শ্রেণীর মানুষ শোষিত হয়েছে। নিপীড়িত, নির্যাতিত হাজার মানুষের রক্তস্রোতে বন্যা বইয়েছে। এক শ্রেণীর মানুষ তখন অট্টহাসি হেসেছে। দিন দুঃখীরার প্রকৃতি ভাবেই তারা দুঃখী, আর মানুষের অত্যাচার তাদের পরে তাদের দুঃখকে আরও শতগুণন করেছে। নিপীড়িত, নির্যাতিত মানুষের কথা, মানুষের ব্যথা, মানুষের দরদ বোঝাবার মতন শত শত লোক তখনও ছিল। কিন্তু ধর্ম কুসংস্কার আচ্ছাদিত ধর্ম, কুসংস্কার আচ্ছাদিত নিয়ম পদ্ধতি এক মানুষ অপর মানুষের উপরে চাপিয়ে দিয়েছে। তাদেরকে ঘৃণার পাত্র হিসাবে তারা চিহ্নিত করেছে। সেই যে সাগরের মাঝে ডুবু ডুবু, মরে মরে অবস্থায় যে মানুষগুলো তখন এই সমাজে ছড়িয়ে পড়িয়েছিল, তাদেরকে এই ধর্ম আচ্ছাদিত লোকেরা কখনো হাতটি ধরে উপরে ওঠানোর মতন
মানসিকতা তাদের মধ্যে কখনো জন্মায় নাই। আর উপরন্তু তাদেরকে আরও যাতে তারা জলমগ্ন হয়, আরও তারা ডুবে ডুবে মরে, সেজন্য শত প্রয়াস তাদের জন্য সতত নিরত প্রতিফলিত ছিল, নিয়োজিত ছিল। তারা মানুষে মানুষের দরদের জায়গা, মানুষে মানুষকে কতল করেছে। যাদের একটা অবস্থাতে আঙুলটা ধরিয়ে, হাতটা ধরিয়ে উপরে উঠানোর কথা ছিল, সেখানে তারা তাদেরকে পদাঘাত করেছে। এমনি আচার আচরণ, বিধি ব্যবস্থা, ধর্মের নিয়মতার অন্তর্গত করে পরম ঈশ্বরের পরম সৃষ্টিকে তারা নিপীড়িত, নির্যাতিত করেছে। তাদের অর্থ সম্পদ লুণ্ঠন করেছে। তারা চিরদিন দরিদ্র আর অনাদৃত হয়ে আছে। যোগপুরুষ, যোগ অবতার শ্রী শ্রী হরিচরণ ঠাকুর কথাটা বললাম। যুগপুরুষ, যোগ অবতার শ্রী শ্রী হরিচরণ ঠাকুর নমকুড়ে জন্মগ্রহণ করেছিলেন। আর জন্মগ্রহণের পরে তিনি যখন বুঝতে পারলেন যে এই পতিত, দলিত, নিপীড়িত, নির্যাতিত, শোষিত মানুষের জন্য কেউ এই জগতে আগে আসছে না, তা এই মানুষদের ছত্রী হয়ে, রক্ষক হয়ে শ্রী শ্রী হরিচরণ ঠাকুর নিজেকে প্রতীয়মান করলেন। হাজারো প্রতিবন্ধকতার মধ্য দিয়ে তাকে এই সমাজের আন্দোলনে নামতে হলো। আর নামার পরিপ্রেক্ষিতে তিনি এই ধর্মের অত্যাচারকে সুন্দরভাবে নিজ চোখে অবলোকন করতে শুরু করলেন। আর এর থেকে এই আপামর দলিত, পতিত জাতিকে, জাতিদিগকে অত্যাচারীদের সবল থেকে মুক্তি করানোর জন্য নতুন পথের সন্ধান করলেন। একই আমরা সনাতন ধর্মাবলম্বী, কিন্তু সনাতন ধর্ম অবলম্বী এক হওয়া সত্ত্বেও এক শ্রেণীর মানুষকে কখনো সেই সনাতন ধর্ম অবলম্বীর অধিকার দেয় নাই। তখন শ্রী শ্রী হরিচরণ ঠাকুর শুষ্ক সনাতনের দিকে হাত বাড়ালেন, তার দৃষ্টি নিক্ষেপ করলেন, তার দূরদর্শিতাকে কাজে নিলেন। শুরু হলো তার ধর্মমতের প্রচার। আমরা সহজ সরল সাধারণ মানুষের মানুষ, আমাদের পুঁথিগত জ্ঞান নাই, আমাদের পুঁথিগত জ্ঞান ছিল না। আমাদের পূর্বজ কোনো না কোনো কারণে তারা নিরেট বলে পরিগণিত ছিল তাদের কাছে, আর তাদেরকে শাসন শোষণ করা অতি সহজ ছিল, যা আমার এই পূর্বজেরা অতি অনায়াসে অবলত মস্তকে স্বীকার করে নিতেন। কিন্তু এ তো চিরদিনের জন্য হতে পারে না। তাই শ্রী শ্রী হরিচরণ ঠাকুর আইকন হয়ে, দলনেতা হয়ে, ভগবান আচ্ছাদিত হয়ে এই মানুষের ঢাল, এই মানুষের তরোয়ার, আর এই মানুষের ছত্রী হয়ে এলেন। আর তিনি সেইভাবে নিজের জীবনকে একটা পতিত, দলিত, নিপীড়িত, নির্যাতিত জাতিকে সমাজে প্রতিষ্ঠাতা করার জন্য আপ্রাণ আজীবনকাল সংঘর্ষরত হলেন। শুরু হলো এই জাতিকে উদ্ধারের এক নতুন দিশা। তিনি কোনো ধর্মমতের প্রচার করলেন না,
শুষ্ক সনাতন ধর্ম, যা আমাদের থেকে কোনো এক সময়ে কোনো এক শ্রেণীর মানুষ হাইজাক করে নিজ ধর্মমতের সঙ্গে নিজেদের সুবিধার্থে ব্যবহার করেছেন। তাদের বিরুদ্ধতা করে আমাদের অতীতের যে পরম সত্তা দ্বারা প্রদত্ত ধর্ম, যেমন মানুষের মাঝে ছিল শাসনতন্ত্র, শ্বাসতন্ত্র, আইসাইট, পুরো শরীর একে রূপ দেওয়া নয়, এ ঈশ্বর প্রদত্ত ব্রহ্মসত্য। তো আমাদের পরম স্রষ্টা তার করুণা, যখন আমরা প্রাপ্ত হয়ে এই দুনিয়ায় আসতে পেরেছি, মানুষ হয়ে মানুষের কাছে আমাদেরকে হেয় প্রতিপন্ন হওয়ার কথা নয়। সংঘর্ষই মানুষের আর এক দিশা, আর এক শক্তি, আর সেই শক্তির আধার পর আমরা মৌলিকত্বের সত্যকে কেন্দ্র করে, যেটা শুষ্ক সনাতন পদ্ধতির অন্তর্গত, সেই শুষ্ক সনাতন ধর্ম যা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। ধীরি শব্দ থেকে, ধীরি ধাতু থেকে ধর্মের উৎপত্তি। এর পরবর্তী সময়ে যখন মানুষের মাঝে ব্যাকরণগত জ্ঞান আসে, কিন্তু এর আগে আমরা যে কোনো না কোনো ধর্মকে ধারণ করে এই পৃথিবীতে এসেছি, যেমন আইসাইট, শ্বাসতন্ত্র, অন্ন পারিগ্রহণের বিধানবিধি, ত্যাগ পরিগ্রহণ, ছোট থেকে বড় হওয়ার যে প্রবণতা, মানুষের সৃষ্টির প্রতি যে অ্যাট্রাকশান, এ তো মানুষের দ্বারা রচিত নয়, প্রকৃতি থেকে প্রাপ্ত। তাই আমরা একাধারে প্রকৃতির পূজারী হয়ে উঠেছিলাম। আমাদের পূর্বজেরা প্রকৃতির পূজারী, সেখানে কোনো দেবদেবী না কোনো অন্য কোনো শক্তির পূজা হতো, প্রকৃতির পূজার তারা মগ্ন ছিল। তাদেরই প্রজন্ম শত বিপত্তির মধ্য দিয়ে আমাদেরকে এই পর্যন্ত পৌঁছায় দিতে পেরেছে। এই জন্য আমার পূর্বজদের কোটি কোটি নমস্কার। আমি তাদের প্রজন্মদের পক্ষ থেকে বন্দনা করি। উপস্থিত সৌদীমণ্ডলী, যোগপুরুষ শ্রী শ্রী গুরুচরণ ঠাকুর মুক্তিবারিধি হাজারো হাজারো প্রতিবন্ধকতার মধ্য দিয়ে তৎকালীন সময়ে কাটা জলের পথ অতিক্রম করে দাঁড়ে দাঁড়ে জাতিকে উজাগার করা, জাতিকে সমাজে প্রতীয়মান করা, জাতিকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য এই মুক্তিবারিধি গুরুচরণ ঠাকুর, যিনি হরিচরণ ঠাকুরেরই ঔরজ্যত সন্তান, পিতার আদর্শকে সার্বজনীন করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন। তার এক বিন্দু রক্তের মূল্য আমার জাতি যুগে যুগে পরিশোধ করিতে পারিবে না, যদি নাকি তারা আজকের দিন আর সেই দিনের তুলনামূলকভাবে আলোচনা করেন। যাতায়াত ব্যবস্থা ছিল না, বলেছি তো, কাটা জলের পথ, রাস্তাঘাট নাই, তথাপি তার সংঘর্ষ থামে নাই। আজ তাদেরই বদলৌল, তাদেরই শ্রমের বিনিময়, তাদের সদুচ্ছা আজ সাফল্যমণ্ডিত হয়েছে। যাদের শিক্ষা অর্জনের অধিকারী ছিল না, সেই জাতির সন্তান আজ
বেহারার চাকরি থেকে শুরু করে জজ ব্যারিস্টার, প্রশাসনিক স্তরে বড় বড় পোস্টে কাজ করছে। তাই আমরা সেই পরম শ্রদ্ধেয় যোগাবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মতাদর্শকে, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর যিনি মুক্তিবাদিধি, অর্থাৎ একটা জাতির জীবনে বর্ষার জল হয়ে এলেন, মুক্তির জন্য তিনি বাড়ি বর্ষণ করলেন, পিপাসার্থদের যিনি অন্ন জলের ব্যবস্থা করলেন, পিপাসার্থ ক্ষুধার্তদের জন্য যিনি অন্ন জলের ব্যবস্থা করলেন, আর আজ সমাজে যার যার পায়ে দাঁড়ানোর মতো ক্ষমতা দিতে পেরেছিলেন, সেই মহাপুরুষ দয়কে বারবার নমন। আর তাদেরকে স্মরণ রাখার জন্য আমার আজকের দিনের নবপিঢ়ির কাছে ঔদাত্য আহ্বান, তারা যেন যেখানে যে অবস্থায় আছে আমার ঠাকুরের গুণগানে মুগ্ধ থাকেন। বিরাট এই ভারতবর্ষের প্রান্তে প্রান্তে আমার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের মন্দির প্রতিষ্ঠাতা হোক। আর এই মন্দির প্রতিষ্ঠাতা করার জন্য আমার জাতি সমাজ নির্বিশেষে আপামার জনসাধারণের কাছে ঔদাত্য আহ্বান করব, যাদের করুণা, কৃপা আর সাহায্যের মাধ্যমে আমার ঠাকুরের জয় জয়কার হয়। ধন্যবাদ সবাইকে, নমন বন্ধন অভিনন্দন। বোনটিকে আমার পুনঃ শুভেচ্ছা এবং ভালোবাসা। ধন্যবাদ।